3.5 ঘন্টা ধরে রেডি হওয়ার পরে 3.5 ঘন্টা ধরে রেডি হয়েছি। 14 বার করে হয় না থাকে, এখন নিজের হয়ে গেছে, চুলটাও ঠিক করতে দিচ্ছে না। তোর চুল আছে কোথায় ঠিক করবি? এখন তো সন্ধেবেলা মায়ের মন্দিরে এসেছি, কিন্তু জানেন তো সকালবেলাতেও কিন্তু আমি ভিডিও করেছি, কিন্তু কী সে জানি না, ভিডিওর কোথাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, আর দেখুন এদিকে একটা পাখা টাকা দিয়ে সুন্দর সেলফি স্ট্যান্ডও কিন্তু করেছে। এই প্রথম পয়লা বৈশাখের দিন আমি কালিয়াগঞ্জে আছি আফটার ম্যারেড। যাই হোক, প্রথমে কিন্তু আমিও মাকে না মোবাইলে জুম করেই দেখেছি, এত ভিড় বুঝতে পারিনি যে সামনে যেতে পারবো, কিন্তু পরে ওই যে মন থেকে বলেছিলাম মা তোমার সামনে যেন একটু যেতে পারি, সেইভাবেই মায়ের সামনে কিন্তু পৌঁছেও গিয়েছি। শুধু মায়ের সামনেই আসতে পেরেছি এমন নয়, মায়ের 108টা প্রদীপ ধরানোর মতন সুযোগও আমি পেয়েছি। যাই হোক, মাকে তো সব মনের কথা জানিয়ে দিলাম, আর মা তো সন্তানের মনের কথা না অটোমেটিকভাবে সবই বুঝতে পারে, তাই না? আর ঠিক তারপরে মোমটা এখানে ধরিয়ে দিলাম, মানে ধরানো রয়েছে তো রেখে দিলাম। ওদিক থেকে কাউকে যেতে দিচ্ছে না, তবুও কেউ শুনছে না, আর কি করার আছে। তারপরেই চলে এলাম মিষ্টির দোকানে, কারণ মায়ের বাড়ি আর দীপদের বাড়ি দু বাড়ির জন্য কিন্তু মিষ্টি নিতে হবে। দিন আজকে চুল কেটে এসেছে, মারাত্মক ঠান্ডা লেগে যায়। এটাই কিন্তু দ্বীপের বাড়ি। ফুল দেখালাম না, অন্য একদিন দেখিয়ে দিই, এটুকু তো দেখিয়ে দিলাম। এটা হচ্ছে দ্বীপের মা আসছে, খেতে এসেছি, খেতে সেবার খেয়ে দে, তারপরে বাড়ি যাবো। নেহা আসেনি আজকে। শ্রুতি শ্রুতি থেকে তোকে মাইকে ডাকলাম রে অনেকক্ষণ ধরে। খাওয়া দাওয়া জায়গা পড়বি তো এখন হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, ওরা সবাই পরে গেলো, আমাকে দিতে মানে দাদা ভাইদের সাথে আমাকে দিয়ে দিল। আর সত্যি কথা বলতে আজকে আমার মাইন্ডটা একটু ডিস্টার্ব আছে, দিনে একটা প্রবলেম হয়েছে, আর হোক প্রবলেমটি আমি সলভ করে নিতে পারবো। যাই হোক, তো এখন বাড়ি যাচ্ছি, এখন রাতও প্রচুর হয়ে গেছে, 11:30 বাজে, মায়ের এখনও পুজো হচ্ছে, দেখুন কত লোক আছে এখনও বয়রা মায়ের মন্দিরে।